হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। ওয়েলকাম টু মাই ডেইলি মিনি ব্লগ। তো আজকে সকালে হই একটু হান্দেশ বানাইলাই আর এখানেও সাগুর পিঠা বানাইমু। তো সাগুর পিঠারে আপনারা খাই কিতা কইয়া তা কইন, আমরা সাগুও কই বা সাগুর হান্দেশ। তো এটা যে সাবুদানা যেটা ওটা দিয়েও বানানি হয় নারিকেল মিক্স করিয়া। তো আমরা সাবুরে অনেক সাগু কইয়া থাকি। আসলে সিলেটি ভাষা দেখবা কত জিনিস চেঞ্জ হইয়া খোয়া হয়। আবার অনেকে খাজুরিও কইন। আসলে এক এক জায়গাত দেখবা সেম পিঠারে কত নামে ডাকা হয়। তো এখানে আমি নাইকলর গুঁড়ারে একটু পানি দিয়ে ভিজাইয়া রাখছি। তো এখানে অনেক সুন্দর ইয়া ফুটি যাইব। আর অন্যদিকে সাবু একটু আমি পানি দিয়ে দইয়া রাখি লাইমু। আর এখানে এক্সট্রা পানি ইউজ করা লাগতো না, দোয়ার লাগে ওইটা ফুটি যাইব। তো এখানে নাইকেলও এড করি লাইলাম আর পরিমাণ মতো চিনি দিছি আর একটু ময়দা দিমু। ময়দা না দিলে এখানে আটা লাগতো না আর ফ্রাই করার সময় কুলিয়া যাইব কি। তো এই পিঠাটা আমার খুব ভালো লাগে। এই পিঠা আমার আম্মাই বানায় না, আর আমার আম্মার হাতের এই পিঠাটা সব থেকে বেশি মজা লাগে। আসলে মারা তো সব জিনিস দেখবা অন্য লাগান ডিফারেন্ট মজা লাগে। আমি সবসময় আমার আম্মারা তো রান্না খুব বেশি মিস করি। আমার আম্মারা তো সব জিনিস আমার খাইতে খুব বেশি ভালো লাগতো। তো যে কোনো জিনিস বানানিত গেলেও আমার আম্মার কথা খুবই মনে হয় যে আমার আম্মা ওলান বানাইতা। কত ট্রাই করি কিন্তু আমার আম্মার হাতের লাগান হয় না। অন্যদিকে কেন গুড়ের হান্দেশও বানাইলাম। আর আজকে প্রথম আমি বানাইলাম। আমি আগে কোনোদিনও গুড়ের হান্দেশ বানাইছি না। তো আমার আফা ভাবি তেন বানাই তার রেসিপি ফলো করি আমিও ট্রাই করলাম। আর হান্দেশ আসলে সুন্দর হয় সবসময়, যত বেশি সুন্দর গুলো হইব হান্দেশ ওলাহান সুন্দর হইব। তো মোটামুটি একটা বালাওগুলো আমি গুলতাম পারছি। আর হান্দেশও মোটামুটি সুন্দর হয়েছে, অত বেশি সুন্দর হয়েছে না। আর আমার অত কিন্তু সুন্দর ইয়া গুলও হয় না। অনেকের দেখছি যে সুন্দর ইয়া হান্দেশ গুল করি বানাইন, বাট মোটামুটি পারছি আলহামদুলিল্লাহ, ট্রাই করছি আর মজাও হয়েছে খাইতে। আমি আবার গরুর হান্দেশ খাইতাম বেশি বালা খাই না, আমার চিনির হান্দেশ বেশি বালা লাগে। তো সাগর পিঠাও বানানি হয়ে গেছে, হান্দেশও রেডি করে লাইছি। আর চার লগে খেয়ে হান্দেশ খাইন অবশ্যই কমেন্ট করিয়া জানাইবা। আমার কিন্তু চার লগে হান্দেশ খাইতে যে পালা লাগে। তো সকালের নাস্তা আজকে আছিল গুড়ের হান্দেশ, সাগর পিঠা বানাইলাম আর গরম গরম এক কাপ চা। আর হান্দেশের লগে কিন্তু অবশ্যই কড়ালি কাঠের চা হইতো, বানাইলে খাইতে ভালো লাগতো না। তো আমরা যারা সিলেটে আছি তারা বুঝমু এটার টেস্ট কিলান। সিলেটের অনেক মানুষও আবার চার লগে হান্দেশ খাই না, হয়তো কইতা পারেন চার লগে আবার হান্দেশ খাইনি। আসলে এটা যার যার টেস্ট, যে জেলা খান খাইতে ভালো পায়। তো নাস্তা শেষ হয়ে গেলে লাঞ্চ লাগিয়ে রান্না করি লাইমু। আর এখানেও আজকে বড় চিংড়ি রান্না করবো একটু বুনা বুনা করিয়া। আর সারিনা মাছ রান্না করবো। তো আমি ফ্রিজ থেকে বার করিয়া রাখি লাইছি একটু পানির মাঝে। আর মাছ দেখবা বেশি সময় পানির মাঝে রাখা লাগে না, আইসে এমনিও যায় গিয়ে। আমি 15 থেকে 20 মিনিট একটু গরম পানির মাঝে রাখলেও আইসে যায় গিয়ে আর জলদি জলদি রান্না করা যায়। তো এখানে আমি প্রথমেও চিংড়ি রান্না করি লাইমু। আর একটু রসুন দিছি, দিয়া পেঁয়াজ টমেটো দিয়া লবণ দিলাইছি। লবণ দিলে জলদি জলদি পেঁয়াজ নরম হয়ে যায়। তো পেঁয়াজ নরম হয়ে গেলে আমি ক্লিন করা চিংড়ি দিলাইমু। আর চিংড়ি দিয়ে একটু বাজিয়া রান্না করমু। তো আমি আজকে বোনা করমু। যার লাগে আগে আর চিংড়ি ফ্রাই করছি না। তো ওলাখানো তেলের মাঝে 5 থেকে 10 মিনিট একদম মিডিয়াম ফ্লেমও রাখি আমি চিংড়িগুলো একটু বাজি লাইমু, তো ফ্রাই করার মতো হয়ে যাইব। তো চিংড়ি বাজতে বাজতে অন্যদিকে আমি আলুও ক্লিন করিয়া খাটিয়া রাখি লাইছি। তো সারিনা মাছ প্রথমে বোনা করতাম আসলাম, পরে কই আলু দিয়ে রান্না করলে খাইতেও ভালো লাগবো। তো চিংড়ি বালা করে ভাজ হয়ে গেছে। আর এখানেও সব ধরনের রেগুলার মশলা আমি এড করে লাইলাম। এখানেও হলুদ গুঁড়া, মরিচ গুঁড়া, ধনিয়া জিরা কারি পাউডার আর ফাস্টফুডনও দিছি। আর দিয়া পালা করে চিংড়ি মিক্স করিয়া নিমু। তো চিংড়ি খাই কিলাখান রান্না করিয়া খাইতে ভালো পাই না, আমার কাছে বেশি বুনাটাও ভালো লাগে। আর বড় চিংড়ি একটু বুনা বুনা করিয়া জাল জাল করিয়া খাইতে ভালো লাগে ফ্রাই তাকিয়া। আর চিংড়ি ছোটো হইলে ফ্রাই করিয়া বা বাজি করিয়া খাইতে ভালো লাগে। তো চিংড়ি বালা করিয়া মশলার লগে কষানি হয়ে গেলে ওইখানেও আমি একটু পরিমাণে পানি দিলাইছি। আর বেশি পানি দিছি না, চিংড়ি রান্না করতে বেশি সময় লাগে না, 5 থেকে 10 মিনিট রান্না করলেও চিংড়ি রান্না রেডি হয়ে যায়। তো লাস্টে পরিমাণ মতো ধনিয়া পাতা দিলাইমু। তো ধনিয়া পাতা দিয়া 1 মিনিট লাড়াইয়া আমি নামাই লাইমু। তো জাল জাল চিংড়ি বোনা রেডি হয়ে গেল। আর গরম ভাতের লগে এটা খাইতে কিন্তু খুবই ভালো লাগে। তো অন্যদিকে আমার হাজব্যান্ডে কিছু খরচ লইয়া আইসন। তো এভরিডে দেখবা গরুর টুকিটাকি কিছু না কিছু খরচ থাকে। তো বেশি খরচ আছিল না, গরুর টুকিটাকি গ্রোসারি শপিং আছিল। তো এখানে কিছু ফ্রুইট আনছন। আর আমি বেশি ফ্রুইট আনাই না, দেখা যায় যে ফ্রুইটগুলা নষ্ট হইয়া যায়। আর এখানে দেখলাম 2টা বক্সও আনছন। তো তাইন গেলেও বা যে কোনো জিনিস সুন্দর লাগলে তাইন গরুর লাগিয়ে আনবো, জিনিসটা আমার কাছে খুবই ভালো লাগে। তো সব বাজার আমার হাজব্যান্ডে গুছাইয়া রাখছন, আমার এখনও রান্না করা বাকি রয়েছে, যার লাগে আমি আর বাজার আর গুছাইয়া রাখছি না। তো আমার হাজব্যান্ডে সবসময় গরুর সব কামত আইন হেল্প করবা।
তো সারাদিন বাইরে কাজ করি আইয়া তো গরো যে সময় দেখবা যে আমি অনেক বিজি, তো যতটুকু পারেন আমারে হেল্প করেন। তো জিনিসটা আমারে খুব বেশি হ্যাপিনেস দেয়। আমি দেখিয়া রাখলাম যে কিতা কিতা হইছে, পরে দেখা যাইব যে ফ্রুটগুলা নষ্ট হইয়া যাইব আর খাওয়া হইতো না। তো এখন আমি সাদিনা মাছ রান্না করি লাইমু, আর এখানে একটু রসুন আর পেঁয়াজ দিছি, দিয়া বালা করিয়া বাজিয়া সব ধরনের মশলা দিলাইছি। তো মশলা একটু সময় নিয়ে কষাইমু। আর যে কোনো রান্নার দেখবা একটু সময় নিয়ে মশলা কষাইলে তরকারির টেস্টও ভালো হয়, আবার কালারও কিন্তু সুন্দর হয়। তো মশলা বালা করে কষাইয়া এখানে আমি সাদিনা মাছ দিলাইছি। আর আমি আগে সাদিনা মাছ সবসময় ফ্রাই করে রান্না করছি, তো আজকে একটু বুলে বুলে আমি কাঁচা মাছও দিলাইছি, আমি খেয়াল করছি না, পরে মাছ দেওয়ার পরে মনে হয়েছে। তো একটু কেয়ারফুল হইয়া রান্না করা লাগবো, আর নাইলে সব মাছ ভাঙি যাইব। পরে এখানে আমি আলু এড করে লাইছি, দিয়া আমি কোনো নাড়াচাড়া করতাম না, নাইলে পুরা মাছ নষ্ট হয়ে যাইব। দেন আমি পরিমাণ মতো পানি দিয়ে একদম মিডিয়াম ফ্লেমও রান্না করছি। আর খাসা মাছ দিয়া এখানেও রান্না করার লাগিয়া মাছের টেস্ট আরও বেশি হইয়া ব্লাস্ট হয়েছে, আর যে মজার কারি হয়েছে। তো আমি কোনোদিনও রাঁধছি না, যার লাগে একটু ডরাইছি যে ভালো লাগবো নি খাইয়া। তো রান্না শেষ হয়ে গেলে এখানেও প্রথমে আমি চিংড়ি মাছ দিয়া ভাত নিলাম। আর আজকে জাস্ট আমি চিংড়ি দিয়াও খালি ভাত খাইছি। আর এখানেও আমি শাসনি নিছি, যেটারে আমরা সিলেটি ভাষায় শাসনিও কই। তো বাঙালি সবও মাঝে মাঝে শাসনি উঠে, আর এটা দিয়ে খাইতে কিন্তু খুবই ভালো লাগছে। তো খাওয়া দাওয়া শেষ করিয়া আমার ফেভারিট দই খাইলাম, আর এই দইটা খাইতে আমার খুবই ভালো লাগে। তো ভিউয়ার্স, আজকের ভিডিও ততটুকু। থ্যাংক ইউ ফর ওয়াচিং এভরিওয়ান।